হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে স্পেশাল ক্যারামেল পুডিংয়ের রেসিপি দেখাবো। কি লাগছে তা আপনাদেরকে দেখিয়ে দিলাম। প্রথমে একটি পাত্রে দুধ গরম করছি। দুধগুলোকে ভালো করে জাল দিতে হবে। জাল দেওয়া হয়ে গেলে আমি অন্য একটি পাত্রে তা ট্রান্সফার করব। আমি যতটুকু পুডিং বানাবো ততটুকু দুধ নিব। এরপর দিয়ে দিলাম চিনি, এরপর দিয়ে দিলাম পাউডার মিল্ক। এরপর এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করতে হবে। এরপর একটি পাত্রে কাস্টার্ড পাউডার দিয়ে দিব এবং একটু গুঁড়ো দুধ দিয়ে তা ভালো করে মিক্স করতে হবে। এরপর দিয়ে দিব কনডেন্স মিল্ক টেস্ট বাড়ানোর জন্য। এরপর দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার। এগুলো দিয়ে ভালো করে মিক্স করে ফেলবো। এরপর দুটি ডিম আমি একটি পাত্রে ভেঙে নিচ্ছি। প্রথমে একটু লবণ দিয়ে ভালো করে এগুলোকে ফেটে নিচ্ছি। দুধ ঠান্ডা হয়ে গেলে এই ডিমগুলো আমি দিয়ে দিব এবং ভালো করে মিক্স করে ফেলবো। এরপর দিয়ে দিব কাস্টার্ড পাউডার গুলানো লিকুইড। এরপর অন্য একটি পাত্রে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ক্যারামেল সেট করব। ক্যারামেল সেট করার জন্য আমি আখের চিনি ইউজ করছি। আখের চিনি এগুলো অনেক ভালো হয় ক্যারামেলের জন্য। আর ক্যারামেল তৈরি করার জন্য লো টু মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে ক্যারামেলটাকে সেট করতে হবে। এরপর আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি আমাদের পুডিংয়ের উপকরণ। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে একটি প্যানে পানি এবং স্ট্যান্ড বসিয়ে আমি ভালো করে ঢাকনাটাকে টাইট করে লাগাতে হবে, যাতে কোনো বাতাস না ঢুকে এবং পানি যেন ভিতরে না যায়। এভাবে 1 ঘন্টা ওয়েট করার পর পুডিংটাকে ঠান্ডা করে আমরা এটাকে কেটে সেট করে নিলাম। হয়ে গেল আমাদের স্পেশাল ক্যারামেল পুডিং। কেমন হয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমার পুডিংটি পছন্দ হলে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।